ইদানিংকালে আমি এমন কিছু রুগী পাচ্ছি, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বয়স 25 থেকে 30-এর মধ্যে। এরা মহিলা। এরা মহিলা বললে ভুল হবে। এরা মেয়ে। 25 থেকে 30 বছরের ইয়ং মেয়ে। অথচ দেখা যাচ্ছে, হ্যাঁ, এরা ইনফার্টিলিটিতে ভুগতেছে। বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, অনেক গাইনোকোলজিস্ট দেখাইতেছে, অনেক আইভিএফ ডক্টর দেখাচ্ছে, কিন্তু কোনো রকমের কোনো ফল পাচ্ছে না। অসহায় অবস্থায় আমার কাছে ফিরে আসে। আমি কিছু এক পরামর্শ দেই। এটা জানে, দীর্ঘদিন যাবৎ এই সম্পর্কে ভালো পরামর্শ দেই। এটা গ্রেটার সিলেটবাসী তথা অন্য অন্য ঢাকার কিছু লোকজন আমাকে চেনে, জানে যারা, তারা আমার একটা পরামর্শ চায়। আর আমি আসল কথাগুলো তুলে ধরি, যার পরিপ্রেক্ষিতে আমার ভিডিওগুলো মানুষে অতি যত্ন সহকারে দেখে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলেই আমার ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ডটা পেয়ে গেলে ওখানে আপনি কিউআর কোড পেয়ে যাবেন। কিউআর কোড পেলে আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার লোকেশন, পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ, পেয়ে যাবেন আমার ইমো নাম্বার। যে কোনো বিষয়ে আপনি আমার সাথে পরবর্তীতে শেয়ার করতে পারবেন। আর আমি চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে ডাউনলোড থাক। যে কোনো বিপদে আপদে আপনি কল করলে অন্য অন্য ডাক্তাররা কল ধরে না, এরকমের শুনি, কিন্তু আমাকে একবার কল করিয়ে দেখেন, আমি কল ধরেই থাকি। আমি কল ছেড়ে দেই না, কল ধরি। এইটা আমার অভ্যাস। জি দর্শক শ্রোতা, বলতেছিলাম ফিমেল ইনফার্টিলিটি, মহিলাদের বন্ধ্যত্বের কারণ কি, কি কি কারণে অল্প বয়সে মেয়েরা বন্ধ্যত্বের শিকার হয়, মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আলোচনাটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন। আলোচনা থেকে অতি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শিখতে পারবেন। জি দর্শক শ্রোতা, ইদানিংকালে দেখা যাচ্ছে বয়স 25 বছর, 30 বছর, হাজব্যান্ডের সাথে কনজুয়াল লাইফ করছে, কিন্তু বাচ্চা তো হচ্ছে না। অসহায় অবস্থায় গাইনোকোলজিস্টের কাছে যায়। গাইনোকোলজিস্টের কাছে যাওয়ার পরে গাইনোকোলজিস্ট কিছু সাজেস্ট করে, ইউএসজি লোয়ার অ্যাবডোমেন, ইউএসজি জেনিটাল পার্ট, এরকমের আরও কিছু কিছু আম, পরীক্ষা নিরীক্ষা আমরাও রোগীদেরকে দিয়ে থাকি। এই পরীক্ষাগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইউএসজিটাই কিন্তু ভালো একটা রেসপন্স আমরা পেয়ে থাকি। আরও একটা সিস্টেমে অ্যাবডোমেনের উপর দিয়ে একটা আলট্রাসোনোগ্রাফি করা হয়। আরও একটা সিস্টেমে আলট্রাসোনোগ্রাফি করা হয়, যেটা ওই একটা পুরুপ যোনিপথের মাধ্যমে, এই পুরুপটা দিয়ে এটা কিন্তু আমরা রোগীদেরকে করিয়ে থাকি। এটা থেকে কিন্তু ভালো একটা রেসপন্সও আমরা পেয়ে থাকি। এখানে ওই পুরুপের মাধ্যমে সরাসরি ইউটেরাস দেখা যায়, ফ্যালোপিয়ান টিউব দেখা যায়, ওভারি কিন্তু দেখা যায়। এই দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আমরা এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করিয়ে থাকি। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা অতি সহজে আমরা কিন্তু জানতে পারি কোথায় কি, কোথায় কোন সমস্যা, এটা কিন্তু জানতে পারি। যেটাকে আমরা সংক্ষেপে টিভিএস বলি। টিভিএস, ট্রাইভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড বা সনোগ্রাফি, যাই বলে, এটার মাধ্যমে কিন্তু অনেক তথ্য আমরা পেয়ে যাই। তো এগুলো করিয়ে দেখা যাচ্ছে যে লেখা আছে
বাল্কি ইউটেরাস। তো ইউটেরাস যদি বাল্কি হয়ে যায়, তো বাল্কি ইউটেরাস এত বাচ্চা হবে না। লেখা আছে চকলেট সিস্ট, লেখা আছে সিস্টাইটিস, লেখা আছে ইউটেরাস ফাইব্রয়েড, নেবুথেলিয়ান সিস্ট, জরায়ুর বাইরে কিছু সিস্ট। এখন এগুলো কেন? আমার প্রশ্ন হলো এই রকমের রেজাল্ট আসবে কেন? এরকমের কাজ আপনারা করছেন কেন, আর এরকমের আসবে কেন? উদাহরণস্বরূপ বলি, আমার মা, আমার খালা, আপনার মা, আপনার খালা, আপনার ফুবু 8টা 10টা বাচ্চা দিচ্ছে, কোনোদিনও মেডিকেলের কান্দাতেও যেতে হয় না, জীবনে আলট্রাসোনোগ্রাফির নামও শোনেন নাই, কিন্তু এখন আপনি একটু হলেই আলট্রাসোনোগ্রাফি করতে কেন যান? আর কেন আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান, জন্মবিরোধীকরণ পিল কেন খাচ্ছেন? এর সাইড এফেক্ট কি আপনি জানেন? আপনি পারছেন, খাচ্ছেন, আপনাকে দিয়েছে সুখী, খাচ্ছেন, আপনি খাচ্ছেন ওবাকন, আপনি খাচ্ছেন ফেমিকন, আপনি খাচ্ছেন নর্ডেট 28, আপনি খাচ্ছেন মার্বেলন, আপনি খাচ্ছেন ওভারস্টার, আপনি খাচ্ছেন ওভারস্টার গোল্ড। এগুলো কেন খাচ্ছেন? জানেন কি এর পার্শ্ব প্রতিক্রিয়া? জিজ্ঞাসা করেন আপনার আম্মুর কাছে, জিজ্ঞাসা করেন আপনার খালার কাছে। আমার তো মন বলতেছে আমার গর্ভধারিণী মা এগুলোর নামও শোনে নাই। ওভারস্টারটা কি কোনোদিন নাম শোনে নাই, সুখী কি জিনিস নাম শোনে নাই। অর্থাৎ এই যে কন্ট্রাসেপটিক বলতে একটা পিল আছে, ওরাল কন্ট্রাসেপটিক পিল, অর্থাৎ গর্ভনিরোধ যে একটা বড়ি আছে, এর নাম আমার মা, চাচি, খালা কেউ আমার জানা মতে শোনে নাই। কিন্তু এখন বিয়ের আগে থেকেই প্ল্যান করে, বিয়ের আগে থেকেই এই ওরাল কন্ট্রাসেপটিভ খাচ্ছে। স্যার আমার শরীরে কোনটা মানাবে? লাইনিস খাবো, ওভারস্টেট গোল খাবো, মার্বেলন খাবো, না স্যার নর্ডেট 28 খাইয়ে যায়। এভাবে যে খাচ্ছে, এভাবে খেয়ে তার এর দুইটা কাজ, নেবুথেলিয়ান মানে ওই জরায়ুর প্রাচীরে একটা ওয়াল তৈরি করছে, এই ওয়ালটা পরবর্তীতে নেবুথেলিয়ান সিস্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে উনি আর তাৎক্ষণিকভাবে মা হতে পারে না যতক্ষণ তার ডিএনসি করানো না হয়। এই একটা কারণ গেল। আর একটা কারণ, এখন অলস জীবন যাপন করে। মাকে দেখতাম, খালাকে দেখতাম রাত্রে ভাত রান্না করতো, ঢেকিতে ধান 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 পাড়া দিত, চাল চাল নিজে তৈরি করতো, রান্না করতো, করতো, পরিশ্রম করতো। এখনকার দিনে দেখা যাচ্ছে মেয়েরা সবাই ঘুমায়, ঘুমাইয়ে ঘুমাইয়ে সে দিন কাটাচ্ছে, ঘুমাইয়ে ঘুমাইয়ে দিন কাটাচ্ছে, আর তার ওই ইউটেরাসটা বড় করছে, ইউটেরাসটা বাল্কি করছে, ইউটেরাসটা অনেক অনেক বড় করে ফেলছে, ইউটেরাসের অনেক সমস্যা করে ফেলেছে, যার পরিপ্রেক্ষিতে সে হয়তো ইনফার্টিলিটিতে ভুগবেই। এখন আমিই বা এর সমাধান দেবো, আর গাইনোকোলজিস্ট বা কি সমাধান দেবেন? আপনার ইউটেরাস তো বড় হয়ে গেছে, এখন এটা ছোট করতে তো অনেক সময়ের ব্যাপার, অনেক মেডিসিনের ব্যাপার, অনেক বিষয়ের ব্যাপার স্যাপার আছে, তারপর না এটা ছোট হবে, তারপর না আপনি গর্ভে বাচ্চা ধারণ করতে পারবেন। কিন্তু ইউটেরাস যদি বড় হয়ে যায় তাহলে তো আপনি বাচ্চা ধারণ করতে পারবেন না। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আর আমার ভিডিওগুলো কিন্তু অতি অপশনাল, এগুলো কিন্তু কেউ এত সুন্দর করে করবে না, যার পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। কেন আপনার বোন, আপনার মা, আপনার খালা, আপনার চাচি, বর্তমানের চাচিরা কেন ওই হাসপাতালে যাবে, ওই ডেট নিয়ে আসবে, সিজারের ডেট নিয়ে আসবে? কেন সিজার? কেন? আমরা 8 ভাই 9 বোন, আমাদের তো মায়ের কোনোদিন সিজারের নামও শোনে না, যে সিজারটা আবার কি? সে তো নর্মাল ডেলিভারি করছে। আপনি আপনি হিসাব করে দেখুন, আপনারা হয়তো হয়তো 5 ভাই 4 বোন, আপনাদেরও কোনোদিনও হসপিটালে যেতে হয় না, বারান্দায় যেতে হয় না আপনার আম্মুর, সে তো নর্মালভাবে ডেলিভারি করিয়ে তো আজও সে দিব্যি বেঁচে আছে। আর এখন পেট কেটে বাচ্চা বাইর করে, সে পঙ্গুত্ব, সে নড়াচড়া করতে পারে না, সে ফুলে যায়, মোটা হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এই সমস্যা। তো ইয়ং জেনারেশন, বিশেষ করে 25-30 বছরে যাদের এই সমস্যা, তারা
তাদের প্রতি আমার অনুরোধ, তারা দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, ব্যায়াম করবে। এই ব্যায়ামের মাধ্যমে তাদের শরীরটা স্লিম করবে, তাদের ওজনটা নিয়ন্ত্রণে আনবে। এর পরিপ্রেক্ষিতে সে মা হতে পারবে। আর তারপর কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো আমরা করিয়ে দেখব। আচ্ছা, এ ব্যাপারে ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি, মহিলা ইনফার্টিলিটি, মহিলা বন্ধ্যাত্বের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। থ্যাংক ইউ অল।